গতকাল সন্ধেবেলার থেকে শুরু হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা আর গা হাত পা যন্ত্রণা, তার সাথে কাশি ফ্রি, কাশি সর্দি এটা ফ্রি, তার সাথে হয়েছে কানের ভেতরে একটা এই গরমে উঠছে ফোড়া। মানে এত কিছুতে আমার ঘিরেছে, তার মধ্যে ব্লগটা আমি আজকে শুরু করেছি। শরীর একদম ভালো নেই। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো আজকের ভিডিওটা আরম্ভ করছি। এখন বাজছে 8:30। আমার শরীরের অবস্থা দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই। প্রচণ্ড কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে পেট শুদ্ধ ব্যথা করছে, গলা ব্যথা করছে, মাথা পুরো ধরে আছে। আমি দেখেছি যে আমি ভিডিও করি সে আমি শরীর খারাপে পড়ে যায়। জানি না ভগবানের কি ইচ্ছে যে ভিডিও করি না ভগবানের মনে ইচ্ছে আমার ভিডিও না করার। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, গা হাত পা পুরো ব্যথা, নিঃশ্বাসটাও গরম গরম লাগছে। দেখি একটা প্যারাসিটামল খাবো, কালকে রাতেও খেয়েছি, কিছু কাজে দেয়নি। আর একটা খাবো, মেয়ের টিউশনি আছে, উঠতে মন যাচ্ছে না, সত্যি বিছানা থেকে উঠতে মন যাচ্ছে না। তো চলো আবার পরে আসছি। এতক্ষণ মুখ টুক ধুয়ে চা ফা খেয়ে শুয়েছিলাম, আর যে না চলো ভিডিওটা যখন আরম্ভ করেছি ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে। আজকের ভিডিওতে একটু ডিস্টার্ব হতে পারে এই কাশির জন্য, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো চলো এখন রাখছি, আবার পরে আসবো। যত বেলা হচ্ছে শরীর বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো আমি স্নান করছিলাম, বললাম মেয়েকে যে চুলায় তুও একেবারে স্নান করে দিই, পরে মনে হচ্ছে না আর পারবো না উঠতে। তো ওই করে মেয়েকেও স্নান করে ওকে রেডি হয়ে ওকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি, দিয়ে নিজে সিঁদুর ফিঁদুর পরছি। বলছি না একটু কোনো বেশিক্ষণ আমি দাঁড়াতে পারছি না আর বসতেও পারছি। এখন বাজছে ওই রাত্রি 8:10 মতো। ঘুম থেকে উঠেছিলাম, ঘুম ধরেনি, কারণ কাশি এমন হচ্ছে ঘুম তো ধরেই নি। শুয়েছিলাম, দিয়ে উঠে যা হোক করে মেয়েকে খাওয়ালাম। মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে বই পড়াতে বসাতে আজকে পারিনি, কারণ আমার শরীরটা বেশি খারাপ হচ্ছে। তাও কাল রাত থেকে ওষুধ খাচ্ছে, দেখছে তো শরীর কিছুতেই কাটেনি। যে জ্বর আসছে জ্বরও আসেনি, শরীরটা কেমন যে লাগছে আমি নিজেও বুঝতে কিছু পারছি না। মেয়ে তখন একা একা এসে দুপুরবেলায় ড্রয়িং করছিল। গোটা ঘরের কি অবস্থা তোমাদেরকে দেখাবো, ঝাঁট শুদ্ধ যে একটু দেবো সেটাও ভাল লাগেনি। চা ফা খেয়ে শুয়েছিলাম, ভাবলো যে চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। অনেক কিছু জিনিস তোমাদের দেখানোর বাকি আছে, কিন্তু দেখাতে আমি পাচ্ছি না, শরীরটার জন্য কিছু মন যাচ্ছে না, নাকটাও বন্ধ হয়ে গেছে, একদম কিছু ভালো লাগছে না, মাথাটাই তুলতে পারছি না, এত মাথাটা ধরে আছে যে কি বলবো। কেঁদে গেছে, ছাতি ব্যথা করছে, পেট ব্যথা করছে, গলাটা শুকনো হয়ে যাচ্ছে। একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খেলাম, তার মধ্যে আবার কানের এখানে একটা ফোড়া বেরোচ্ছে। তাহলে কত থেকে যন্ত্রণা নেবো বলো তো। সোমবারে ভেবেছিলাম যে বাপের ঘর যাব, তো মনে হচ্ছে যাওয়া হবে না। এরকম অবস্থায় আমি কী করে যাবো, অনেক দূরের রাস্তা, 2.5 ঘন্টা 3 ঘন্টার রাস্তা। এমনিতেই বাসে চাপলে আমার এখন এমনিতেই কেমন গা পা গোল্লায়, এখন তো আরোই বেশি হবে। আগে আমার বাসে চাপা অভ্যাস ছিল, কারণ রায়পুর ওই দিকটা, রায়পুর সারেঙ্গা তোমরা যদি কেউ জানো, যদি সেখান থেকে যদি কেউ ভিডিও দেখো তাহলে জানবো ওই দিকটা তো কোনো ট্রেন লাইনে সব বাস। তাই তখন বাসের আমার অভ্যাস ছিল, কোনো কিছু হয়নি। বিয়ের পর থেকে এদিকে হয় ট্রেনে যাচ্ছি, নাহলে মোটর সাইকেলে যাচ্ছি। বাসের চাপাটা প্রায় উঠে গেছে। এই আমি বাপের ঘর যাই,
বাবা নিতে আসে, ওইটুকু যা বাসে যা। তো এখন বাসে উঠলে আমার গা গাতে আরম্ভ করে, শুধুই গলা শুকনো হয়ে যাচ্ছে, ভাল লাগছে না কিছু। সকালবেলায় মা রান্না করছিল ডিমের ঝোল, কাল্লা আলু ভাজা, ওই দিয়ে ভাত খাওয়া হয়েছে। মেয়ে যে কোথায় আছে কি করছে কিছু দেখতে পারি না। চলো ঘরটা এবারে যা হোক করে একটু ঝাড় দিতে হবে, ঘরটার অবস্থা একদম খারাপ। আজ একটু বাতাসও দেয়নি, কিছুই দেয়নি। আমাকে মনে হচ্ছে আজকে আরও বেশি গরম লাগছে, হাঁটু পাটু করাচ্ছে, ভালো লাগছে না। মাথা ধরে আছে, নাক জাম হয়ে আছে, ছাতি ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে। আমি 2 দিন ভালো থাকলে আমি 10 দিন অসুস্থ থাকি। আমার এই 25 বছর বয়স, 25 বছর বয়সে আমার এত শরীরে রোগ মানে ঢুকে গেছে, মানে কি বলবো। আমি মনে হচ্ছে না যে 30-এর গণ্ডিও পেরাবো বলে আমার মনে হচ্ছে না। আর এত ওষুধ, এই তোমাদেরকে তো বলাই হয়নি, সাথে সাথে দাঁতের যন্ত্রণা করে আমি দাঁত তুলেছি। কি মাসটা করে তুললাম, এই 2-3 মাস হবে তুলেছি। আমার মা তুলবে, কালকে মায়ের চেক আপের ডেট আছে। দেখি মায়ের সুগারটা একটু, দাঁত তোলার আগে তো সুগার টেস্ট করতে হয়, সুগারটা একটুখানি বেশি আছে। তো কি করে এখন জানি না। তার মধ্যে আমিও ওইখানটায় পড়ে গেলাম, কানটা টনটন টনটন করছে, কানের এখানটা ফোড়া বেড়াচ্ছে, মানে চারদিক থেকে আমাকে ঘিরে নিয়েছে। আমি বলছিলাম 2 দিন ভালো থাকলে 10 দিন আমি অসুস্থ থাকি। তো চলো একটু ঝাড় দিয়ে দিই, তার আগে দেখাই ঘরটার অবস্থা। সেই সকালবেলা যা হোক করে ঝাড় দিয়েছি, তারপর থেকে আর ঝাড় পড়ে না। করছে এতক্ষণ ড্রয়িং, তো রং পেন্সিল ছুলে আর করে গোটা ঘরের এই অবস্থা। সকালবেলায় আমার বড়ই ঝাড় দিয়েছিল, আমি ঝাড় দিতে পারিনি। তো এতক্ষণ আমি একবার ঝাড় দেব, কারণ ঘরটার অবস্থা খুবই খারাপ। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার বড়ই তোমার হচ্ছে বাইরের থেকে এলো আর কি, চপ মুড়ি নিয়ে এসেছিলো, চপ মুড়ি নিয়ে এলো। তো এবারে কিছু খাবো। সেই কখন টুটি আজকে ভাত খেয়েছি, আজ ভাতও খেয়েছি অনেক বেলাতে, 3:30-এর সময় 2 কামড় ভাত খেয়েছি, খেতেই পারিনি। মানে 1 কামড় নিলে 10 বার কাশি হচ্ছে, তো ওই জন্য খাইনি। তো ওই জন্য এতক্ষণে খুব খিদে পেয়েছে। তো মেয়েকে খাইয়ে তারপরে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। একদম শরীর চলছে না। আর ভয়েস দিতে হয়তো আজকের গলাটা আমার একটু ধরা ধরা লাগবে, কারণ এখনও আমার সম্পূর্ণ মানে গলাটা মানে ছাড়েনি আর কি। তো ওই জন্য একটু আজকে অসুবিধা হবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো মেয়ে তো সবসময় জ্বালাচ্ছে, ওকে আমি বারণ করছি, সেই জ্বালাতন করছে। তো মেয়েকে বলছি যে একটু খেয়ে নে মা, আজকের দিনটা খেয়ে নে, কারণ ও মানে একটু খেতে, রাতের বেলাটা একটু খেতে দেরি করে আর কি। তো জন্য বললাম যে আজকে শরীর ভালো লাগছে না। তো আমার মেয়ে কথা বোঝে, আর মেয়ে আমার খুব যত্ন করে, আমার শরীর খারাপ হলে খুব যত্ন করে, মাথা টিপে দেবে, টাইমে টাইমে ওষুধ। আমি ওষুধ খেতে, আমার একটা সমস্যা আছে, আমি ওষুধ খেতে ভুলে যাই। তো মেয়ে টাইম টু টাইম মনে করিয়ে দেবে যে ওষুধ আছে তোমার। আর সিরাপ থাকলে ও নিজেও খেয়ে নেয়, এটা ছোটোবেলায় আমরাও করতাম। যদি মা বাবা মানে সিরাপ খেত আর কি, মানে সিরাপ খেত, তখন ভাবতাম যে আমাদেরকে একটু দাও। ওটা আমরাও ছোটোবেলায় করতাম, সেটা আমার মেয়েও করছে। আমি যদি শিশির ওষুধ খাই, সিরাপ খাই, তো বলবো আমাকে একটু দাও। আমি বলি যে এগুলো তেতো, সে শুনবে না, সে খাবে, দিয়ে খাওয়ার পর চিনি খুঁজবে। তো এরকম অবস্থা। তো চলো মেয়েকে খাইয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। এখন বাজছে 10:15 মতন। তখন দেখলে তো মেয়েকে খাওয়াচ্ছিলাম। তো মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো মেয়ে ঘুমানোর আগে কত কিছু করেছে দেখো। আমার পছন্দ মাথা ব্যথা করছে, সে মাথা টিপে দেয়, আমার কাছে শুলেই মাথা টিপে দেয়, বলে আমি মাথা টিপছি, দেখো ব্যথা কমে যাবে, তুমি শুয়ে পড়ো। আমি খাবো, বর চপ এনেছিল, চপ এনে আমাকে 2টি মুড়ি দিল, রুটি একদমই খেতে মন যাচ্ছে না, মুখে স্বাদ চলে গেছে।
কোনো জিনিসের স্বাদ পাচ্ছি না। একটু চপ না, পেঁয়াজি এনেছিল, পেঁয়াজি দিয়ে মুড়ি দিলাম, সেটা খেলাম, দিয়ে ওষুধ খেলাম। কিছু না খেলে তো ওষুধটা খাওয়া যাবে না। দিয়ে ওষুধ খেয়ে মুড়ি খেয়ে ওষুধ খেলাম। মুড়ি খাওয়ার থালাটা এনে দিয়েছে, ধুয়ে দিয়েছে। ওষুধ কোনটা খাবো সেটা বের করে আমার মুখে দিয়ে জল দিয়ে আবার ওষুধের শিশি ধুয়ে, মানে ঢাকনাটা যেটাতে দিয়ে খাওয়া হয়, এমএলএ যে ঢাকনাটা, সেটা রেখেছে। আমি শরীর খারাপ হলে ও আমাকে আবার এই কাজটা করে দেয়, কারণ ও ভালো করে জানে ওর মা ছাড়া কোনো গতি নেই, ওর সবটাই মা। তাই ভাবছি আজকের মধ্যে যদি সুস্থ হয়ে যায় তাহলে ভালো। কালকে ওর নাচ আছে, কি করে নিয়ে যাবো আমি জানি না। আর সপ্তাহে যেহেতু একটা দিন হয়, আমাকে অফ করতে মন যায় না। তারপরে যেহেতু বাপের ঘর যাবো তখন কামাই হবে, ওই জন্য একদমই অফ করতে মন যায় না। আমার স্কুল, টিউশনি তো ঘরে কোনো চাপ নেই, টিউশনি, ড্রয়িং, এগুলো আমার কামাই করতে মন যায়নি। আমার খুব ভয় লাগে, পয়সা দেওয়া জিনিস পয়সা না সস্তার নাই, খুব কষ্ট করে রোজগার করতে হয়, সেগুলো নষ্ট আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি বক্তব্য হলো ওকে নিয়ে আসি, কারণ ওর বাবা সেই সকালবেলায় কাজে চলে যায়, আসি সে দুপুরবেলায় ভাত খেয়ে 1 ঘন্টা রেস্ট নেয়, আবার 4টার সময় চলে যায়, এবার আসবে, মাঝখানে আসে চা খেতে, দিয়ে আবার চলে যায়, 11টার সময় আসে। ও সারাদিনে সময় হয় না কিছুতে, তাই কষ্ট করে আমাকেই সব কিছু করতে হয়। তাই ভাবছি কালকে দিনটা আমি পার করবো কী করে। শরীর প্রচণ্ড খারাপ, মাথা আমি তুলতেই পারছি না, চোখ খুলতে পারছি না, এতক্ষণ গায়ে জ্বর আসছে মনে হচ্ছে। তো যাই হোক, ওষুধ খেয়েছি, ঘুম ধরছে না, কেসে কাশতেও পাচ্ছি না, এত পেটে ব্যথা হয়েছে, কেসে কাশতেও পাচ্ছি না। তো যাই হোক, চলো, আমি আর ভিডিওটা টানতে পারছি না। আর আজকে ভিডিওটা সেরকম কিছু আমি শেয়ারও করতে পারিনি। আমি এটাও বুঝতে পারছি না যে আমার কথাগুলা তোমরা শুনতে পারবে কি বুঝতে পারবে কি না, কারণ অনেক কষ্টে আমি আওয়াজ বার করছি আর কি। তো যেটা বলছিলাম, আমি আর কন্টিনিউ করতে পারছি না। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ প্রচণ্ড কষ্ট করে ভিডিওটা আমি করছি। কাল যদি ভালো থাকি ভিডিও করবো, আর যদি সারাদিন শুয়ে থাকার আর কি আমি ভিডিও করব, তো দেখা যাবে। আজকের মতো টাটা।